যে মাস চলতেছে রবিউল আউয়াল মাস, এই জন্যই আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একখানা হাদিস এবং কুরআনের আয়াত তেলাওয়াত করেছি। এই দুনিয়াতে যত মানুষ আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ মানব আল্লাহ তাআলার পরে সর্বশ্রেষ্ঠ মানব হল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আগমন করেছেন, আবার এই মাসে মৃত্যুবরণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর জন্য রহমত স্বরূপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের নবী নন, উনি মানুষের নবী, জিনের নবী, সমস্ত কায়নাত সব কিছুর নবী। এবং আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা নিজে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে আমি সারা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। শুধু বাংলাদেশ নয়, পাকিস্তান নয়, সারা বিশ্বের জন্য আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। এজন্য আমার নবী রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত ছাড়া কোন ব্যক্তি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত ছাড়া কোন মানুষ খাঁটি ইমানদার হতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমাকে মহব্বত করতে চাও তাহলে তোমরা আমার নবীর অনুসরণ করো, আমার রাসূলের ইত্তেবা করো, আমার রাসূলের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো। যদি আমার রাসূলের ইত্তেবা করতে পারো তাহলে তোমরা আমাকে মহব্বত করতে হবে না, বরং আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই কথাটাই বলেছেন, কুল হে নবী, আপনি বলে দিন সমস্ত মানুষকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি সমস্ত দুনিয়ার সমস্ত মানুষকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাই, দুনিয়ার মানুষ যদি আমার মহব্বত পেতে চাই, আমি আল্লাহকে মহব্বত যদি করতে চাই, আমি আল্লাহর আশিক যদি হতে চাই, তাহলে যেন তারা ফাত্তাবিউনি, আপনার অনুসরণ করে। আপনার অনুসরণ যদি করা হয়, দুনিয়ার মানুষ যদি আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনাকে ভালোবাসে, আপনাকে মহব্বত করে, তাহলে আল্লাহ তাআলা বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহ তাআলার মহব্বত পেতে চাই, আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে সর্বপ্রথম আমার কাজ হবে আমার নবীর অনুসরণ করা, আমার নবীকে ভালোবাসা, আমার নবীর ইত্তেবা করা। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আমার নবীর অনুসরণ করতে পারো, আমি আমার নবীকে যদি তোমরা ভালোবাসতে পারো, তাহলে আমাকে ভালোবাসতে হবে না, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, বরং আমি তোমাদের গুনাহগুলো মাফ করে দিব। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিব। যদি আমার নবীর অনুসরণ করতে পারো, আমার নবীকে যদি তুমি ভালোবাসতে পারো, আমার নবীকে তোমার জীবনের চেয়ে, তোমার পিতার চেয়ে, তোমার মাতার চেয়ে, তোমার সন্তানের চেয়ে, তোমার জীবনের চেয়েও আমাকে বেশি, আমার নবীকে বেশি মহব্বত করতে হবে। রাসূল বলেন,
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ খাঁটি ইমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার নিজের পিতার চেয়ে, নিজের মাতার চেয়ে, নিজের জীবনের চেয়েও আমি রসুলকে বেশি মহব্বত না করবে। নিজের রসুলকে আমাকে নিজের পিতার চেয়েও, নিজের মাতার চেয়েও, এমনকি নিজের জীবনের চেয়েও আমি রসুলকে বেশি মহব্বত করতে হবে। এজন্য ভাই দোস্তবন্ধুগণ, আমার মহব্বত সবচেয়ে বেশি আমার মার চেয়ে আমি বেশি মহব্বত করতে হবে আমার রাসূলকে। আমার পিতার চেয়েও আমার বেশি মহব্বত করতে হবে আমার রসুলকে। দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে আমার রসুলকে বেশি মহব্বত করতে হবে। এমনকি আমার নেতার চেয়েও আমি বেশি মহব্বত আমার রসুলকে করতে হবে। বর্তমানে দেখা যায় যদি নেতাকে গালি দেওয়া হয়, আমার নেতাকে যদি গালি দেওয়া হয়, যারা বিএনপি করে তারেক রহমানকে গালি দিলে, জিয়াউর রহমানকে গালি দিয়ে তাদের অন্তরে লাগে। এমনকি দাউনিয়া বের হয়ে যায়। যারা আওয়ামী লীগ করে শেখ মুজিবকে গালি দিলে তাদের অন্তরে লাগে। যারা জাতীয় পার্টি করে এরশাদকে গালি দিলে তাদের অন্তরে লাগে। কিন্তু আমার নবীকে গালি দিলে তাদের অন্তরে লাগে না। স্পষ্ট কথা, যদি তোমার দিলের মধ্যে রসুলকে গালি দিলে তোমার দিলের মধ্যে ব্যথা না লাগে, মনে করবা তুমি মুনাফিক, তুমি ইমানদার না। তাইলে বোঝা গেল যাদের দিলের মধ্যে নেতার মহব্বত আছে, বলে আমার নবীর মহব্বত নাই। নেতাকে গালি দিলে এরকম ভাবে দাউনিয়া বের হয়ে যায়। নেতাকে গালি দিলে, যার দলের নেতাকে গালি দিলে দাউনিয়া বের হয়ে যায়। কিন্তু আমার রসুলকে গালি দিলে তাদের অন্তরে লাগে না। বুঝতে হবে তোমার দিলের মধ্যে, তোমার অন্তরে নেতা কি আছে। তুমি কাট্টা মুনাফিক, এতে কোনো সন্দেহ নাই। যদি আমার রসুলকে গালি দেওয়া হয়, আমার রসুলকে যদি কেউ গালি দেয়, সাথে সাথে বের হয়ে যেতে হবে আন্দোলনে। বলে আমার সাথে রসুলকে হত্যা করতে হবে, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। বলে আমার রসুলের মহব্বত যদি আমার দিলের মধ্যে না থাকে, তাহলে আমি পুরা পাক্কা ইমানদার হতে পারবো না। এই জন্যই সাহাবায়ে কেরাম নিজের জীবনের চেয়ে, নিজের স্ত্রীর চেয়ে, নিজের মাতার চেয়ে, নিজের পিতার চেয়ে, এমনকি নিজের জীবনের চেয়ে রসুলকে বেশি মহব্বত করেছেন, ভালোবেসেছেন। আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় কোন মানুষকে গালি দিলে আমার দিলে লাগে, রসুলকে গালি দিলে আমার দিলে লাগে। রসুলের সুন্নাত ছুটে যেতেছে, আমার দিলের মধ্যে কোনো ব্যথা লাগে না। বুঝে গেল তোমার ইমানের মধ্যে কমতি আছে। যদি কমতি না থাকতো, তাহলে রসুলের সুন্নাত এবং রসুলকে মহব্বত সবচেয়ে বেশি করতাম। এজন্য সাহাবায়ে কেরাম দেখা যায় নিজের মহব্বতের চেয়ে, নিজের জীবনের চেয়ে রসুলকে মহব্বত করতে গিয়ে নিজের জীবন দিয়া দিছে। এক সাহাবী যুদ্ধের ময়দানে রসুলকে যখন উহুদের ময়দানে কাফেররা যখন তীর ছাড়ছে, বলে ওই সাহাবী নিজের শরীরের মধ্যে, নিজের বুকের মধ্যে তীর বিদ্ধ করছে। তারপরে রসুলের গায়ের মধ্যে তীর বিদ্ধ হওয়ার জন্য দেয়নি, বুক জারজার হয়ে গেছে তীরে। তারপরে এরকম ভাবে পিঠ পেতে দিছে, পিঠের মধ্যে তীর লাগছে। তীর বিদ্ধ হইতে হইতে নিজে শহীদ হয়ে গেছে। তারপরে রসুলের শরীরের মধ্যে একটা তীর বিদ্ধ হওয়ার জন্য দেয় নাই। যুদ্ধের শেষে ওই সাহাবী দুনিয়া থেকে চলে গেছে, শহীদ হয়ে গেছে। শহীদ হওয়ার পরে ওই শরীরের মধ্যে, ওই সাহাবীর শরীরের মধ্যে দেখা গেছে ৮০টা তীর বিদ্ধ হয়েছে। তারপরে রসুলের গায়ের মধ্যে একটা তীর বিদ্ধ হওয়ার জন্য দেয় নাই। এরা ছিল আশিক রাসূল। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা সবে মাত্র বিবাহ করছে, বাসর রাত হয়েছে, ফরজ গোসল হয়ে গেছে। সকালবেলা যখন শুনছে কুতিলা মুহাম্মদকে শহীদ করা হয়েছে, এই কথা যখন শুনলো উহুদের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করা হয়েছে, এই কথা শোনার সাথে সাথে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ফরজ গোসল করে নেন। বিবি সাহেবকে বলছে, ওগো বিবি সাহেব, আমাকে তরবারিটা দাও, আমি উহুদের ময়দানে চলে যাব, আমি
শুনেছি আমার মাহবুব, আমার প্রিয়, আমার জানের চেয়েও প্রিয় আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে। আমি আর আমার এই জীবন রাখতে চাই না, হয়তো শহীদ হব নয়তো বা গাজী হব, আমি আমার যুদ্ধে চলে যাব। ও আমার প্রাণের স্ত্রী, তুমি আমার তাড়াতাড়ি তরবারিটা দাও। স্ত্রী বলতেছে, ও আমার প্রাণের স্বামী, তোমার ফরজ গোসল হয়েছে, গোসলটা সেরে দাও, কারণ যুদ্ধের ময়দানে যদি আপনি শহীদ হয়ে যান, যারা শহীদ হয়ে যায় তাদেরকে গোসল দেওয়া হয় না, রক্ত মাখা শরীরে তাদেরকে এরকম ভাবে ছেড়ে দেওয়া হয়, রক্ত মাখা শরীরে, রক্ত মাখা জামা শরীরে তাদেরকে দাফন করা হয়। কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে বলবে, ও আল্লাহ, তোমার জন্য আমার জীবন শহীদ করে দিয়েছি। এজন্য হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রী বলতেছে, ও আমার প্রাণের স্ত্রী, গোসল করার সময় নাই, গোসল আমি করতে পারবো না। স্ত্রী বলে, ফরজ গোসলটা করে যান। হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলেন, না না, এতটুকু আমার সহ্য হইতেছে না যে আমি গোসল করব, বলে এতটুকু আমার সহ্য হয় না। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন তরবারি নিয়ে, যুদ্ধের ময়দানে চলে গেলেন, উহুদের ময়দানে চলে গেলেন। উহুদের ময়দানে চলে যাওয়ার পরে যুদ্ধ করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যুদ্ধে করতে করতে, আল্লাহ তাআলার দ্বীনের জন্য যুদ্ধ করতে করতে এরকম ভাবে শহীদ হয়ে গেছে। শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, যারা শহীদ হয়েছে তাদেরকে উহুদের একটা গর্ত আছে, গর্তের মধ্যে তাদেরকে দাফন করে দাও। এমন সময় একজন যুবতী, একজন মহিলা তুলে আসছেন, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হানজালা আপনার আশিকের জন্য আপনাকে মহব্বত করে যখন শুনছে আপনি শহীদ হয়ে গেছেন উহুদের ময়দানে, বলে আর নিজেকে টিকে রাখতে পারে নাই। ফরজ গোসল হয়েছে, ফরজ গোসল হওয়ার সত্ত্বেও গোসল করে নাই, শহীদের কমবে শহীদের তামান্নার জন্য গোসল করে নাই। যুদ্ধের ময়দানে চলে আসছে, ওনাকে কমপক্ষে গোসল করে তারপরে কি করিয়া দাফন দিয়ে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, দেখো দেখো আমার হানজালার লাশ কোথায়, তাড়াতাড়ি তালাশ করে নিয়ে আসো আমার হানজালার লাশকে, তাকে গোসল করে তারপরে দাফন করানো হবে। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে তালাশ করতে করতে পুরা মাঠ তালাশ করলেন, উহুদের ময়দান তালাশ করলেন, কিন্তু হানজালার লাশ পাওয়া যায় না। কিছুক্ষণ পরে সাহাবায়ে কেরাম রাসূলের দরবারে আসছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুরা উহুদের ময়দান তালাশ করা হয়েছে, কিন্তু হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ পাওয়া যায় না। কিছুক্ষণ পরে দেখা যাইতেছে আসমান থেকে ফেরেশতারা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ নিয়ে আসতেছে। বলেন না সুবহানাল্লাহ। বলে এমন ভাবে নিয়ে আসতেছে, ওনার শরীর থেকে পানি টপ টপ করে পড়তেছে। বলে ফেরেশতারা শহীদের লাশ আসমানে নিয়ে গেছে, জান্নাতি পানি দ্বারা গোসল করাইছে। বলে শহীদের দাম আল্লাহ তাআলার কাছে কত বেশি। আজকে আমাদের দিলের মধ্যে জিহাদের কোনো তামান্না নাই, শহীদ হওয়ার কোনো তামান্না নাই, বরং জিহাদের কথা বললেই বলে জঙ্গি। এমন একটা সময় গেছে, কি গেছে না, জিহাদের কথা বললেই বলছে জঙ্গি বলে গ্রেফতার করে ফেলছে। স্পষ্ট কথা, কারো দিলে যদি জিহাদের তামান্না না থাকে মনে করতে হবে সে মুনাফিক। আমার রাসূল যেখানে জিহাদ করেছে, সাহাবায়ে কেরাম জিহাদ করেছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টা জিহাদের মধ্যে নিজে অংশগ্রহণ করেছেন। যে নবী কোনোদিন কাউকে গালি দেয় নাই, যে নবী কোনোদিন কাউকে কটু কথা বলে নাই, মার দেওয়া তো দূরের কথা, কোনোদিন কাউকে গালি দেয় নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, রাসূলের এরকম ভাবে আখলাক ছিল, খুলুকে আযীম, যার আখলাকের সাথে কোনো তুলনাই হয় না। ওই নবী কাউকে জীবনে কোনোদিন গালি দেয়নি। তারপরও দিনের জন্য 27টা যুদ্ধের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, অংশগ্রহণ করেছেন। তাহলে বোঝা গেল জিহাদের কত দাম। সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়ে দিয়েছেন।
জিহাদের ময়দানে অনেক সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেছে। বলে কত দাম এই জন্য তো রাসূল নিজেও গিয়েছেন, সাহাবায়ে কেরামকে ওরকম ভাবে যুদ্ধের মধ্যে নিয়ে গেছেন, শহীদ হয়ে গেছেন। আজকে আমরা জিহাদের কথা বললে জঙ্গি বলে উনি নাশকতা সৃষ্টি করতে চায়, উনি সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, নাউজুবিল্লাহ। যদি এরকম ভাবে আপনি এটা মনে করেন, তাহলে মনে করবেন আপনার দিনের মধ্যে নাফাকি আছে, আপনার পুরাপুরি ইমানদার না, আপনি মুনাফিক। কারণ সবাই আমরা জানি রাসূলের সুন্নাত মিষ্টি খাওয়া সুন্নাত, মাথায় টুপি দেওয়া সুন্নাত, তোতার মধ্যে দাড়ি রাখা সুন্নাত, লম্বা জুব্বা পরা সুন্নাত, সবাই আমরা জানি। কিন্তু দিনের জন্য রক্ত দেওয়া সুন্নাত, এটাও আমরা জানি কিনা? এটা আমরা জানি না। আমরা যখন দাওয়াত খেতে যাই, বলে হুজুর কি মিষ্টি খান, বলে কি জন্য? মিষ্টি খাওয়া সুন্নাত। আরে মিয়া মিষ্টি খাওয়া সুন্নাত, দিনের জন্য রক্ত দেওয়া সুন্নাত, সেটা তুমি জানো না? দিনের জন্য রক্ত দেওয়া সুন্নাত। এই জন্য হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি এক সময় বরিশাল সফরে গেছে। বলে সফরে যাওয়ার পরে বেদাতীরা ওনাকে প্রহার করছে, ঢিল মারছে, ওনার শরীর থেকে রক্ত বাইরেছে। হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি ওনার মুরিদরা কাঁদতেছে, আরে আমাদের হুজুরকে রক্তাক্ত করলো। সবাই কাঁদতেছে, কিন্তু হাফিজ হুজুর রহমতুল্লাহি হাসতেছে। সবাই আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার হুজুর, আপনাকে রক্তটা করা হলো, আপনি হাসতেছেন, আমরা বুঝলাম না। বলে আমরা তো কাঁদতেছি দুঃখে যে আমাদের এলাকার মধ্যে নিয়ে আসছি, আপনাকে অপমান করা হলো, আপনাকে রক্তাক্ত করা হলো, আমাদের দিলে কষ্ট লাগতেছে, এই জন্য আমরা কি করতেছি, কান্নাকাটি করতেছি। আপনি হাসতেছেন কারণ কি? হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দেখো জীবনে আমার রাসূলের বহু সুন্নাত আদায় হয়েছে, মিষ্টি খাওয়া সুন্নাত আদায় হয়েছে, মিসওয়াক করা সুন্নাত আদায় হয়েছে, মাথায় টুপি দেওয়া সুন্নাত আদায় হয়েছে, লম্বা জামা পরা সুন্নাত আদায় হয়েছে, খাওয়ার পরে এরকম ভাবে দিনের বেলা কাইলুলা করা সুন্নাত আদায় হয়েছে। এমন কোন সুন্নাত নাই যেটা আদায় হয় নাই, একটা সুন্নাত বাকি ছিল। বলে দিনের জন্য রক্ত দেওয়া সুন্নাত। আমার রাসূল উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করেছেন, মাথার মধ্যে লোহার টুপি ঢুকে গেছে, নিজের শরীর থেকে রক্ত বেরিয়েছে, দিনের জন্য রক্ত বের করছেন। বলে দিনের জন্য দান্দান মুবারক শহীদ করেছেন। একটা সুন্নত বাকি ছিল, দিনের জন্য রক্ত দেওয়া সুন্নত, এই সুন্নতটা আমার বাকি ছিল। আজকে বরিশাল আইসা আমার শরীর থেকে রক্ত বেরিয়েছে, দিনের জন্য একটা সুন্নত বাকি ছিল, সেই সুন্নতটা আমার পুরো হয়ে গেছে। মুরিদরা আশ্চর্য হয়ে গেলে, কিরে আমরা কি ফিকির করি, আমাদের আকাবেররা কি ফিকির করে? বলে দিনের জন্য সুন্নত, রক্ত দেওয়া সুন্নত, এটাও সুন্নত, এটা আমরা জানি না। দিনের জন্য যদি আমরা বলি রক্তের কথা, জিহাদের কথা বললে আমাদেরকে বলা হয় জঙ্গি, আমাদেরকে বলা হয় সন্ত্রাস, নাউজুবিল্লাহ। ইসলাম কোনোদিন সন্ত্রাসকে সমর্থন করে না, ইসলাম শান্তি চায়। জিহাদ করলে আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে, গাজার মুসলমানদেরকে আজকে এভাবে রক্তাক্ত করা হতো না। বলেন তো, পৃথিবীতে 200 কোটির উপরে কি আছে মুসলমান আছে, তারপরেও ফিলিস্তিনের মুসলমানদেরকে এভাবে মারতেছে, শিশুদেরকে মারতেছে, আমরা তো কিছুই করতে পারতেছি না। বলে কারণ কি? আমরা জিহাদ ছেড়ে দিয়েছি, এই জন্য আমাদের এই লানত, এই বঞ্চিত, লাঞ্ছিত, এই অপদস্থ, এই একটাই কারণ, আমরা জিহাদ ছেড়ে দিয়েছি। জিহাদ ছেড়ে দিয়েছি এই জন্য আমাদের মুসলমানদেরকে কাফের মুশরিকরা, ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে মারে, আমরা কিছুই করতে পারি না। বলে একটাই কারণ, আমরা জিহাদ ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল বলে গিয়েছেন, যখন তোমরা জিহাদ ছেড়ে দিবা, তোমাদের উপরে লাঞ্ছনা, বঞ্চনা, তোমাদের উপরে লানত আসবে। এই যুগ চলে আসছে। আজকে আমরা জিহাদকে জঙ্গি মনে করি। কেউ জিহাদের কথা বললে, কোরআন শরীফের মধ্যে জিহাদের কথা আছে, বলে তাহলে এই আয়াতগুলোকে আপনি বাদ দিয়ে দিবেন। পুরা কোরআন যদি আপনার মানতে হয়, তাহলে জিহাদকেও মানতে হবে। রাসূলের সুন্নাত, রক্ত দেওয়াটাও সুন্নাত। যদি সময় পরিবর্তিতে আসে, জিহাদের মধ্যে ডাক দেয়, তো আমাদেরও যেতে হবে। যদি না যায় আর যদি ঘরে বসে থাকি, তাহলে বোঝা গেল আমার মধ্যে মুনাফিকি আছে। আমি আর আপনি কি? যেখানে রাসূল দিনের জন্য রক্ত দিয়েছেন, আমি আর আপনি কি? এজন্য বুজুর্গ, রাসূলকে মহব্বত করা, রাসূলকে ভালোবাসা, নিজের জীবনের চেয়েও ভালোবাসা, এটা ঈমান, পরিপূর্ণ ঈমানদার। আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পিতার চেয়ে, তোমার সন্তানের চেয়ে, তোমার নিজের জীবনের চেয়ে আমি রাসূলকে বেশি মহব্বত না করবা। এই জন্য বুঝুন করবো, এখন আমি রাসূলকে কিভাবে মহব্বত করবো? রাসূল তো এখন দুনিয়াতে নাই, সেটাও রাসূল বলে গিয়েছেন,
রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে যেন আমাকে মহব্বত করলো, আর যে ব্যক্তি আমাকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য এখন আমি রাসূলকে কিভাবে মহব্বত করব? এখন রাসূলকে মহব্বত করার সিস্টেম হলো রাসূলের সুন্নতকে আমি মহব্বত করব। রাসূলের সুন্নতকে আমি মহব্বত করলে আমি যেন কি করলাম? রাসূলকে মহব্বত করলাম। আর যে রাসূলকে মহব্বত করলো সে রাসূলের সাথে জান্নাতে থাকবে। এজন্য আপনার নেতার চেয়ে আপনি রাসূলকে বেশি মহব্বত করতে হবে, আপনার পিতার চেয়ে আপনার রাসূলকে বেশি মহব্বত করতে হবে, নিজের জীবনের চেয়ে রাসূলকে বেশি মহব্বত করতে হবে। তিরমিজি শরীফের মধ্যে আসছে, একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? রাসূল বললেন, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছো? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুই প্রস্তুত করতে পারি নাই, তবে একটা জিনিস প্রস্তুত করেছি, সেটা হলো আমি আপনাকে মহব্বত করি, আমি আপনাকে ভালোবাসি। রাসূল বললেন, যদি আমাকে তুমি ভালোবাসো তাহলে জানিয়ে নাও, যারা আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। ওই সাহাবী এত খুশি হইলেন, বলেন যে জীবনে এত খুশি আর কোনোদিন হয় নাই। কেন? ওই সাহাবী বলতেছে যে আমি রাসূলকে মহব্বত করি, তাহলে আমি রাসূলের সাথে জান্নাতে থাকবো, তাহলে এর চেয়ে খুশির বিষয় আমার আর কি হতে পারে? এজন্য ভাই বুজুর্গ সুন্নত পালন করা, রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরা, রাসূলের সুন্নত অনুযায়ী আমার জীবন গঠন করি। রাসূলের সুন্নত যদি আমি পারিবারিক জীবনে কায়েম করি, রাষ্ট্রীয় জীবনে কায়েম করি, সামাজিক জীবনে কায়েম করি, তাহলে আমার রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে এবং পারিবারিক জীবনে শান্তি আসবে। যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় জীবনে সুন্নত কায়েম না হবে, রাসূলের আদর্শ কায়েম না হবে, সামাজিক জীবনে রাসূলের আদর্শ কায়েম না হবে, পারিবারিক জীবনে রাসূলের আদর্শ কায়েম না হবে, ততক্ষণ পর্যন্ত সামাজিক জীবনে শান্তি আসবে না, পারিবারিক জীবনে শান্তি আসবে না, রাষ্ট্রীয় জীবনেও শান্তি আসবে না। কোথায় দেখেন রাষ্ট্রের মধ্যে কত আইন কানুন করা হয়, তারপরেও কি সমাজে শান্তি নেই, রাষ্ট্রে শান্তি নেই, শুধু খুন আর খুন, দর্শন আর দর্শন, ব্যভিচার, জুলুম আর জুলুম। বলে কেন এগুলো হইতেছে? এত আইন করার পরেও সমাজে শান্তি নাই, রাষ্ট্রে শান্তি নাই। কারণ কি? বলে রাসূলের আদর্শ নাই। রাসূলের আদর্শ যদি সংসদ ভবনে থাকে, রাসূলের আদর্শ যদি এরকম ভাবে রাষ্ট্রে থাকে, তাহলে রাষ্ট্রে শান্তি আসবে। রাসূলের আদর্শ যদি সংসদ ভবনে থাকে, সংসদে শান্তি আসবে। রাসূলের আদর্শ যদি সমাজে থাকে, সমাজে যদি বাস্তবায়ন করা হয়, তাহলে সমাজে শান্তি আসবে। রাসূলের আদর্শ যদি পারিবারিক জীবনে কায়েম করা হয়, তাহলে পারিবারিক জীবনেও শান্তি আসবে। রাসূলের আদর্শ ছাড়া শান্তি আশা করা বোকামি ছাড়া আর কিছু না। যেখানে শান্তি আপনি চান, রাসূলের আদর্শ কায়েম করতে হবে। সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এবং পারিবারিক জীবনে সব ক্ষেত্রে আমার রাসূলের আদর্শ কায়েম করতে হবে। রাসূলের সুন্নতের মধ্যে কি ফায়দা? সুন্নতের মধ্যে কি একমাত্র জাহান্নাম থেকে মুক্তির পথ? সুন্নতের রাস্তা। সুন্নত মানবেন তো রাস্তা পাইবেন, সুন্নত মানবেন তো আপনার জীবন সুন্দর হবে। যেখানে সুন্নত রাসূলের আদর্শ ঠিক করবেন, আপনার জীবন সুন্দর হবে। সাধারণ একটা উদাহরণ শুধু বলি,